গুড ইভিনিং। জয়গোপাল বন্দে মাতরমের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ সম্বন্ধে বলবো। তবে এখানে স্কিপ না করে একটা জিনিস শুনবে। তোমাদের প্রথম 3-4 মিনিট যেটা বলবো তোমাদের 2 নম্বরের প্রশ্নের মধ্যে এটা থাকবে, সিলেবাসের মধ্যে। এটা যেহেতু হিউম্যান হেলথ, সুতরাং প্রথমে পরীক্ষার জন্য বলে দেবো এবং সেটা এখানে কিছু লিখে দেবো। আর এখানে যেটা তৈরি করা আছে, নোটসটা যেটা তৈরি করা, এটা হচ্ছে তোমার ডাক্তারি পড়ার জন্য বা সত্যিকারে জানার জন্য মানুষের কী দরকার লাগে সেটা পরে। তাহলে প্রথমে আমি যখন বলবো যে পর্যন্ত তোমাদের সিলেবাসে পরীক্ষা আসবে কালকের জন্য, সেটা আমি প্রথমে বলে নিচ্ছি। সেটা কিন্তু এর মধ্যে নেই। বলছি দেখো, ফার্স্ট তোমাদের এ সেকশানে এতে যেটা পড়তে পারে, শর্ট পড়ে দেখো বলছি, লোফার্স সিনড্রোম। লোফার্স সিনড্রোম এটা কী হয়, এর পরীক্ষা থাকবে। লোফার সিনড্রোম কী থাকবে? অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস, এই মাইক্রোফাইলেরিয়া আক্রমণের ফলে অ্যাসক্যারিয়াসিস রোগ হয়। সেই রোগের ফলে ওই মানুষের কি হয়, তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ছোটো করলে শ্বাসকষ্ট, তারপরে থুতুর সঙ্গে কফের সঙ্গে তার ব্লাড চলে আসে। এই কথা, এইটা লিখে 2 নম্বর হয়ে গেল। অ্যাসক্যারিসিস ওই কৃমির জন্য যে রোগটা হয়, অ্যাসক্যারিস নিউমোনিয়া হয়ে গেল। অ্যাসক্যারিসের জন্য হয়, এটা লিখলে 1 নম্বর হয়ে গেল। এবার লিখবে এর জন্যে যে সিমটমটা হয়, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, থুতুর সঙ্গে রক্ত, 2 নম্বর হয়ে গেল। সেকেন্ড হচ্ছে মেটাস্ট্যাসিস। পরীক্ষা থাকার সময় খুব বেশি। মেটাস্ট্যাসিস কি? এটা মেটাস্ট্যাসিসটা হচ্ছে ক্যান্সার, যে ফার্স্ট ছোটোগুলো ক্যান্সার হয়েছে, তার সেটা স্প্রেড করছে ব্লাড এবং লিম্ফ, রক্ত এবং লসিকার মধ্য দিয়ে চারদিকে এরকম জালের মতো এরকম ছড়িয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করা যাবে না। ক্যান্সার হচ্ছে অমর কোষ, এই যে ছড়িয়ে পড়লো এটাই হচ্ছে মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার বললে 1 নম্বর হয়ে গেল, ছড়িয়ে পড়ছে এই 2 নম্বর তোমার কাজ হয়ে গেল। তোমার নাম্বারের জন্য বলে দিলাম, হয়ে গেল। এবার তোমার যেটা আসছে অটো ইমিউন ডিজিজ, 3 নম্বর ইম্পর্টেন্ট, যেটা আমি লিখিনি কেন বলো তো, তোমাদের পরীক্ষার জন্য তো একটুখানি লাগবে। অটো ইমিউন ডিজিজ, এই লেখাটাই তোমাদের হচ্ছে মেন পরীক্ষার জন্য। অটো ইমিউন ডিজিজ উদাহরণ কী দেবে? রিউম্যাটয়েড আর্থরাইটিস, সোরিয়াসিস, আর হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, সোরিয়াসিস আর রিউম্যাটয়েড আর্থরাইটিস। তোমার এই নাম্বার হয়ে গেল 4 পরীক্ষার জন্য। তো বলছি 4 নম্বর হচ্ছে ফাইলেরিয়াসিস, উচেরেরিয়া ব্যাংক্রপ্টি এই কৃমির জন্য এই যে ফাইলেরিয়াটা হয়, এটা ব্লাডটা গভীর রাতে নেওয়া হয়। কেন অনেক রাত্রে নেওয়া হয়? কেন এখান থেকে পুরনো ঘোরানো, অনেকবার এসেছিল অনেক বছর আগে, সেটাও আমার মনে হয় থাকতে পারে। তাহলে এটা কী লিখবে? এই উচেরেরিয়া ব্যাংক্রপ্টির যে লার্ভা দশা, তার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এই মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশাটা করে কি, রাত্রেবেলায়, গভীর রাত্রেবেলা যে তোমার যে স্কিন, এই ত্বকের যে রক্ত জালক, যে ভেসেলগুলো, রক্ত যে জালকগুলো থাকে, ব্লাড ভেসেল, সেখানে এর এই মাইক্রোফাইলেরিয়াগুলি সার্ফেসের দিকে চলে, অর্থাৎ 3টে বা 4টের দিকে ভোরের দিকে এই ব্লাডটা ইঞ্জেকশান দিয়ে নিতে হবে, তবে এই মাইক্রোফাইলেরিয়াটা পাওয়া যাবে। এটা হলো। আচ্ছা, এবারে হচ্ছে তোমার
যে নিউমোনিয়া, আমাশা এবং দাঁত এই তিনটের প্যাথোজেনের নাম বলো। নিউমোনিয়া ইম্পর্টেন্ট দেখো, ডিপ্লোককাস বানানটা শক্ত আছে। নিউমোনি PNEU মনি, নিউ হলো MONIA, এই জায়গাটা গন্ডগোল হয় এখানে। নিউমোনিয়া এটা হলো 1 নম্বর হয়ে গেল। আর যদি থাকে আমাশা হয় তাহলে এটা আমাশা হলো তোমার হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা হয়ে গেল। এবার তোমার দেওয়া হচ্ছে যে দাঁতের যেটা আছে ছোটো ছোটো রিং হয়, তখন ছোটো ছোটো দাগ মতো হয়ে যায়, চুলকায় খুব, খুসখুস করে। এই দাঁতের জন্য তুমি লিখবে শর্ট করে মাইক্রোস্পোরাম। এটা লিখলে হয়ে গেল। তোমার একটা নাম লিখলে হয়ে গেল মাইক্রোস্পোরাম হয়ে গেল। অথবা দিতে পারো ট্রাইকোফাইটন, এটা হয়ে গেল। এবারে তোমার যেটা থাকতে পারে যে কার্সিনোমা, মেলানোমা, সার্কোমা, লিউকোমিয়া, লিম্ফোমা। আমি একটা জিনিস দেখো, সব জায়গায় দেখো মা কথাটা দেখো, দেখো সার্কোমা, লিম্ফোমা, মেলানোমা, এ সবগুলো যে মা মানে তোমার যে কষ্ট হবো মা গেছি গো, তোমার এটা ক্যান্সারের জন্য, এই রোগগুলো হচ্ছে ক্যান্সারের জন্য হচ্ছে, এটা শুধু মনে রাখবে যে মা কথাটা মনে রাখবে। তাহলে কার্সিনোমা এগুলো হচ্ছে ক্যান্সারের জন্য হচ্ছে। আর এইবার তোমার হচ্ছে যেটা দিয়েছে নতুন একটা দিয়েছে, সেটা দেখো নতুনটা তোমার হচ্ছে যে চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়া এবার দেওয়ার সম্ভাবনা কিন্তু 90%। চিকুনগুনিয়া এর জন্য যে ভাইরাস, শর্টে আমি লিখছি CHIKV, চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়াটা যে ভাইরাসটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড RNA ভাইরাস, বেঁকে যাচ্ছে RNA ভাইরাস, শুনলেই হবে। এইবারে ওই ভাইরাসের নাম চাইবে, তোমার নাম ওটা লিখতে হবে। দেখো আলফা ভাইরাস। আমি মোটামুটি একটু মানে শিখতে পেরেছি। চিকুনগুনিয়া CHI KUN গুনিয়া GUNIA, চিকুনগুনিয়া। আলফা ভাইরাস চিকুনগুনিয়া, তাহলে এটা তো 2 নম্বর তুমি পেয়ে গেলে। এই 2 নম্বর পেয়ে গেলে। এবার তোমাদের এটা আমি শেষ করছি। পরেরটা এটা আবার অন্যটা ভিডিও, তোমার এটা না দেখলে চলবে, সেটা আমি তো পরেরটা লোড করছি ওই হিউম্যান হেলথের উপরে। সবাই ভালো থাকো, এখানে এটা শেষ করলাম।